আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি ভুট্টা ক্ষেতের রাজ্যে। তো এই চকটায় প্রায় সবগুলাই ভুট্টা ক্ষেত, আর আমার পিছনে যে জমিটা দেখতেছেন তো এটা আমাদেরই। তো এখানে আমরা ভুট্টা ক্ষেত করছি। তো আমাদের ভুট্টা গাছগুলা কেমন হয়েছে আপনাদের কাছে একটু শেয়ার করি। তো এই যে এটা হলো আমাদের ভুট্টার জমি, এই যে এই পাশটায়। তো আর গাছগুলা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, আর গাছগুলো অনেক সবুজ আছে, মানে অনেক ভালো। তো এই পাশটা, এই পুরো চকটাই ভুট্টার, এই যে দেখা যাইতেছে একদম ওই বিল্ডিং এর আগ পর্যন্ত ভুট্টা ক্ষেত। আর এই যে পাশের এটা হলো আমাদের ফজল কাকার। তো আমাদের ফজল কাকা আবার এর ভিতরে, ভুট্টা ক্ষেতের ভিতরে আবার ওই লাল শাক দিছিল, তো সেগুলো বিক্রি হয়ে গেছে। আর জমিও মানে ভুট্টা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এটা হলো এই পাশেরটা আমাদের জিন্দার কাকার। তো তারও ভুট্টা ক্ষেতের অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো। আর এখন বেশিরভাগ দেখা যায় যে এই চকটাকে সরিষা চাষ করতো, কিন্তু এখন বেশিরভাগই সবাই ভুট্টা চাষ করে, কারণ ভুট্টা ওজনে ভারী, একটু অল্পতেই 1 মণ হয়ে যায়, আর লাভবানও বেশি হয়, যার কারণে সবাই ভুট্টা বোনে। আর এখন তো ভুট্টা দিয়ে প্রায় অনেক কিছুই বানানো হইতেছে। আর ওই যে ওই পাশে দেখা যাইতেছে অনেক বড় হয়ে গেছে। তো আস্তে আস্তে আসলে সবাই ভুট্টার দিকেই, মানে বোনার দিকে একটু আগ্রহ বেশি হইতেছে। তো আর আমাদের যে এই যে কাঠ বাগানটা, তো এইখানে তো আমার সাথে সাথে আমার আম্মু আসছে। তো সেও মানে দেখতেছে ঘুরে ঘুরে তো জমিগুলা। আর এইখানে হলো আমাদের অল্প পরিসরে কপি বোনা হয়েছে। আর এইটা হলো এই যে বাঁধাকপি, এই যে প্রায় এগুলা খাওয়ার উপযোগী হয়ে গেছে, নিয়ে ইচ্ছা করলে খাওয়া যাইব। তো এদিকে দেখতে দেখতে দেখি হঠাৎ করে একটার ভিতরে কপি এসে গেছে। এই দেখেন কি সুন্দর ফুলকপি। তো এগুলো মনে হয় না খুব একটা বড় হবে, কারণ সার বিষের অভাব। তো এই পাশে আছে আমাদের লাউ গাছ, এই যে লাউ গাছ, তার সাথে সাথে এই যে আমাদের টমেটো গাছ ফুল আসতেছে। তো এই ফুলে থেকেই ফল আসবে আশা করা যাচ্ছে। তো এই যে আমাদের বেগুন গাছ, তো অলরেডি দেখা যাইতেছে বেগুন বের হইছে। তো আপনাদের ভুট্টা ক্ষেতের পাশাপাশি আমাদের সবজি বাগানটাও দেখিয়ে দিলাম। তো আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।